এক মায়ের হাতে সেজে উঠছে আর এক মা। সোনার হাতে শোলার নিখুঁত গহনায় সেজে উঠবেন মা দুর্গা। হাতে আর বেশি সময় বাকি নেই। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। গ্রাম থেকে শহর সবাই এই সময় ব্যস্ত থাকে পুজোর প্রস্তুতি নিয়ে। পুজোর প্যান্ডেল কেমন হবে, প্রতিমার সাজি বা কেমন থাকবে, সেই সমস্ত প্ল্যান থাকে পুজোর আগে থেকেই। তবে পুজোর অন্যতম অঙ্গ হল প্রতিমার সাজ। আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে বিদেশেও। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের ঝুড়িয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরিও তেমনই একজন শিল্পী, যার নিজের গায়ের গয়না না থাকলেও মায়ের জন্য গয়না তৈরি করেই আনন্দ পান তিনি। তার হাতে তৈরি ডাকের সাজের গয়না এখন শুধু বাংলা নয়, বিদেশেও জনপ্রিয়। বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন। সামনেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো রয়েছে, আর তারপরেই দুর্গাপুজো। এই উৎসবগুলির জন্য এখন থেকেই দম ফেলার ফুসরত নেই ঝুড়িয়া গ্রামের এই গৃহবধূর। শোলার কাজ করা তার নেশা, ভালোবাসা এবং তার পরিবারের অন্যতম আয়ের উৎস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে যখন অভাব নৃত্যসঙ্গী, তখনও তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। শোলার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করে থাকেন নানা রকমের গয়না, যেমন মুকুট, কানপাশা, নথ, হার, চুড়ি ইত্যাদি। এই কাজে তাকে সাহায্য করে তার স্বামী এবং ছেলেমেয়েরাও। তাদের ছোট্ট বাড়িটি এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র হয়ে উঠেছে। নিজেদের সংসারের অভাব অনটন থাকলেও মায়ের প্রতিমার জন্য গয়না তৈরি করতে তাদের কোনো ক্লান্তি নেই। সুমিতা গিরির কথায়, যখন তিনি দেখেন তার হাতে গড়া গহনায় মায়ের প্রতিমা সেজে উঠেছে, তখন তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তার এই ভালোবাসা ও নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি। আমি প্রায় 10 বছর ধরে করছি এই কাজটা। হ্যাঁ, বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে। মেয়েরা বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে, মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই কাজের উপরে সংসার চলে। কাজের ফাঁকেও, মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয়। হ্যাঁ, এই সময় তো প্রচুর চাপ। সামনে গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। হ্যাঁ, এই সময় কাজের চাহিদা প্রচুর। পাশাপাশি পারিবারিক সমর্থন এই গৃহবধূর সফলতার অন্যতম কারণ। অভাবের মাঝেও শিল্প বেঁচে থাকে, এই কথাটি যেন সুমিতা গিরির জীবন দেখে সত্যি মনে হয় তিনি একজন সাধারণ গৃহবধূ হয়েও তার শিল্প দিয়ে অসাধারণ কিছু করে চলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।